সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। অন্তর্বর্তীকালীন সরকারকে ২০২৯ সাল পর্যন্ত ক্ষমতায় থাকার অফার করেছিল ডিপ স্টেট। এরকমই একটা বিস্ফোরক কথা বলেছেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া অন্তর্বর্তীকালীন সরকারের প্রভাবশালী উপদেষ্টা ছিলেন, বর্তমানে এনসিপির রাজনীতির সঙ্গে যুক্ত। বিএনপির চাপের মুখে নির্বাচনের আগে তাকে উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করতে হয়েছিল। নির্বাচন করবেন এরকম শোনা যাচ্ছিল, শেষ পর্যন্ত তিনি নির্বাচন করেননি, বিতর্ক এড়াতেই করেননি মূলত। সেই আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এখন এমন এক কথা বললেন যে তাদেরকে অফার করেছিল ২০২৯ সাল পর্যন্ত ক্ষমতায় থাকতে রাষ্ট্রের অন্যতম হিডেন বড় ষড়যন্ত্র ডিপ স্টেট নামে যেটাকে বলা হয়, তারাই নাকি তাদেরকে অফার করেছিল যে ২০২৯ সাল পর্যন্ত ক্ষমতায় থাকতে, কিন্তু তারা থাকেননি। এখন এই যে কথাটি বলেছেন, এটা আসলে কথা না, এটা আসলে একটা তথ্য। এই তথ্যটা ভুল না সঠিক, এটা যাচাই করার অবশ্যই দরকার রয়েছে। এখন কথা হইল, ডিপ স্টেট বলতে কি আদৌ কিছু আছে কিনা, বা এই থাকলেও তাদেরকে কি এরকম কোনো অফার করেছিল কিনা। যদি অফার করেই থাকে, যদি ডিপ স্টেট থেকেই থাকে, তাহলে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ারা সেই অফার নিল না কেন, কিংবা যেহেতু তারা ভালো লোক এই অফারটি নেয়নি, কেন তারা ডিপ স্টেটের নাম প্রকাশ করছে না, আমি সেসব নিয়ে আলাপ করব। তার আগে বলা দরকার, আমাদের এখানে শুধু ডিপ স্টেট না, ফরেন স্টেটও রয়েছে। আমাদের এখানে অনেক প্রভাবশালী অনেক মেরু রয়েছে, যেগুলো আসলে আমাদের ক্ষমতা কাঠামো পরিবর্তনের সময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আপনি যা দেখতেছেন যে সব সরকার করছে, আসলে সব কিছু এমনও না, কিছু কিছু আরোপিত হয়ে থাকে। এখন আমি দেখি আগে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া কি বলেছেন। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার কথাগুলো যদি আমি একটু ইন্টারপ্রিট করি, আগে শুনি তিনি কি বললেন। আমরা যখন সরকারের দায়িত্বে ছিলাম, শুরুর দিকে আমাদেরকে বিভিন্ন শক্তিশালী ইনস্টিটিউশন, শক্তিশালী যাদেরকে আসলে ডিপ স্টেট বলা হয়, তাদের থেকে আমাদেরকে অফার করা হয়েছিল। তিনি ডিরেক্টলি অফার শব্দটি ব্যবহার করেছেন, যে বলছেন যে আমাদেরকে অফার করা হয়েছিল, অর্থাৎ ডিপ স্টেট মনে করেছে যে এই লোকগুলোকে অফার করার মতো। অফার করা হয়েছিল যে আপনারা শেখ হাসিনার যে মেয়াদ আছে ২০২৯ সাল পর্যন্ত, সেটা শেষ করেন, আপনারা শেষ করেন, আমরা আপনাদেরকে সহযোগিতা করি। অর্থাৎ ডিপ স্টেট থেকে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে বলা হয়, বা অন্তর্বর্তী সরকারকে বলা হয়েছিল যে আপনারা ২০২৯ সাল পর্যন্ত ক্ষমতা থাকেন, আমাদের কাছে মানে তাদের কাছে প্ল্যান রয়েছে, যেটা পরবর্তীতে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন যে আমাদেরও কিছু চাহিদা রয়েছে, সেগুলো পূরণ করবে আর কি। মানে সরকার এবং ডিপ স্টেট একে অপরের পরিপূরক হিসেবে ডিপ স্টেট এই অন্তর্বর্তী সরকারকে ক্ষমতায় রাখবে, আর ডিপ স্টেটের চাহিদা পূরণ করবে সরকার, এরকম অফার করেছেন। তো আমাদের আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ারা সেই অফার নেননি। আমি দেখি তারপরে কি ঘটেছে। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলছেন তাদের কিছু শর্ত ছিল, কিছু জায়গায় তাদেরকে ফ্যাসিলিটেট করা, এবং তারা পুরো রোডম্যাপও নিয়ে এসেছিল যে বিএনপির নেতাদের তো সাজা আছে, তো সাজা থাকলে সাধারণভাবে নির্বাচন দিলেও তারা নির্বাচন করতে পারবে না। তো তাদের সাজাগুলো না করে, অর্থাৎ মওকুফ না করে, বা এই বিএনপি নেতাদের বিরুদ্ধে যে মামলাগুলো রয়েছে বা তাদের যে সাজা রয়েছে, সেগুলো আদালতের নিষ্পত্তি না করে, আদালতের মাধ্যমে এগুলো লেনদি করে, আপনারা তো জানেন সেটা কিভাবে করা যায়। ডিপ স্টেট অন্তর্বর্তী সরকারকে আইডিয়া দিচ্ছে আর কি, অফার করছে। তো আদালতের ডেট ঘুরিয়ে ঘুরিয়ে তারেক রহমান নিজের নামেও সাজা ছিল, যদি সে যদি সাজাপ্রাপ্ত হয়ে অবস্থায় থাকতো, নির্বাচন হলেও তিনি বাংলাদেশের নির্বাচনে অংশগ্রহণ করতে পারতেন না। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলছেন, একদম সংক্ষেপ করে বললে যেটা, যে তাদেরকে ডিপ স্টেট অফার করেছিল এবং তারা প্রপোজালও নিয়ে এসেছিল আসলে কিভাবে এটা লেনদি করা যায়। তো লেনদিটা কিভাবে, একদম ডিরেক্ট 18 ইলেকশনে যা ঘটেছে, বিএনপির নেতাদের বিরুদ্ধে মামলা রয়েছে, যাদের বিরুদ্ধে মামলা রয়েছে তাদেরকে নির্বাচন করতে দেওয়া হয়নি, এর ফাঁক ফোকর দিয়ে অনেকে নির্বাচন করেছেন, অর্থাৎ যাদের সাজা ছিল আর কি, বা যাদের বিরুদ্ধে দণ্ড হয়েছিল, তারা নির্বাচন করতে পারেননি। তো এই মডেলটা কার? এই যে ডিপ স্টেট, যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার কথা আমি সত্য ধরে নিলাম এখন পর্যন্ত, এই যে বিএনপি নেতাদের বিরুদ্ধে মামলা আছে এবং তারা মামলার কারণে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না, বা অনেক মামলা সাজা হয়ে আছে, সাজার কারণে তারা নির্বাচন করতে পারবে না, এই মডেলটি কার? এই মডেলটি শেখ হাসিনার। তো ডিপ স্টেট যে মডেলটি নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে এসেছে, সেটা কার মডেল? একেবারে শেখ হাসিনার মডেল। তো আমি ধরলাম ২০১৮ সালের নির্বাচনে এই একই ডিপ স্টেট এই মডেলটি শেখ হাসিনাকে উপহার দিয়েছিল, যার মধ্য দিয়ে রাতের ভোট হয়েছিল। আমি একটা ঘটনা বলছি।
ঠিক একই ডিপ স্টেট এবার সেই মডেল নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে গেল, অন্তর্বর্তীকালীন সরকার সেটা গ্রহণ করলো না। কিন্তু আমার প্রশ্ন হইল, শেখ হাসিনার মডেল বা শেখ হাসিনাকে যারা একই মডেল গিলিয়েছিল, সেই একই মডেল যখন অন্তর্বর্তীকালীন সরকারের কাছে এসেছিল, যেই ব্যক্তি নিয়ে এসেছে, যেই ইনস্টিটিউশন নিয়ে এসেছে, বা যে ব্যক্তিগুচ্ছ বা যে দলটি নিয়ে এসেছে, তাদের কেন অন্তর্বর্তীকালীন সরকার গ্রেপ্তার করলো না? এই প্রথাটা ভাঙার জন্যই তো বাংলাদেশে জুলাই হয়েছে, আগস্ট হয়েছে, শেখ হাসিনার পতন হয়েছে। কিন্তু আমরা দেখতে পেলাম কি, অন্তর্বর্তীকালীন সরকার তাদের কাউকে কিছু করলো না। এখন এসে তাদের একজন উপদেষ্টা বলছেন যে তাদেরকে অফার করা হয়েছিল, তারা এখন সাধু সাধছেন, সেই অফার তারা নিচ্ছেন না। ঘটনা কিন্তু অন্য হইতে পারত, যে অফার করা হয়েছিল, তারা অফার নিয়েছিল, বিএনপি চাপ দিয়েছে, তারা মনে করেছে আর টিকতে পারবে না। নির্বাচন নিয়ে তো আমরা নানা ধরনের ধারায় পানায় দেখেছি, অনেক ধরনের কথাবার্তা দেখেছি। নির্বাচন আজ হবে না, কাল হবে না, স্পেসিফিক কোনো ডেট প্রকাশ করতে আমরা দেখিনি। নানা ধরনের কলাকৌশল কিন্তু নির্বাচন নিয়ে হয়েছিল এবং চেষ্টা করা হয়েছিল দীর্ঘদিন ক্ষমতায় থাকার। কয়েকজন উপদেষ্টা কিন্তু চেষ্টা করেছিলেন, শেষ পর্যন্ত পারেননি, কারণ তারা বুঝেছেন তাদের পরিণতি হয়তো ঠিক আগের সরকারটির যেভাবে পতন হয়েছে ঠিক সেভাবেই হবে। আবার আওয়ামীপন্থী লোকজনেরা এটাকে ভিন্নভাবে ইন্টারপ্রেট করছেন। সেই ইন্টারপ্রিটেশন কি? সেই ইন্টারপ্রিটেশন হইল যে ডিপ স্টেট আওয়ামী লীগ সরকারের পতনের পর যখন অন্তর্বর্তী সরকার ফর্ম হইল, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া নিজেও বলছেন একেবারে শুরুর দিকে তাদেরকে এই অফার করা হয়েছিল, এবং তাদেরকে যে অফারটি করা হয়েছিল এটা ডিপ স্টেটের পূর্ব প্ল্যানই ছিল, এবং সেই প্ল্যান মোতাবেক তারা আন্দোলনটি করিয়েছে, আন্দোলন করিয়ে শেখ হাসিনার পতন ঘটিয়েছে। কেননা ডিপ স্টেট শেখ হাসিনা থেকে আর সুবিধা পাচ্ছেন না, সেই জায়গা থেকে তারা শেখ হাসিনার পতন ঘটিয়ে একটা অন্তর্বর্তী তত্ত্বাবধায়ক সরকার আসবে, তাদেরকে 2029 সাল পর্যন্ত তাদের ক্ষমতায় রাখা দরকার ছিল। এখন তারা বলছেন এই ডিপ স্টেটই হাসিনার পতন ঘটিয়েছে, এই ডিপ স্টেটই এই অন্তর্বর্তীকালীন সরকারকে বসিয়ে তাদেরকে তাদের মতো করে একটা নির্ধারিত সময় পর্যন্ত ক্ষমতায় রেখে তাদের উদ্দেশ্য হাসিল করার চেষ্টা করেছিল। এটা আওয়ামীপন্থী লোকেরা এভাবে ইন্টারপ্রিট করছেন। আবার বিএনপি পন্থী লোকেরা ইন্টারপ্রিট করছেন যে অন্তর্বর্তীকালীন সরকার অফার নিয়েছে, কিন্তু তারা অফারটা আসলে গিলতে পারেনি বা এটা হজম করতে পারেনি, এভাবে ইন্টারপ্রিট করছেন। অনেকে আবার বলছেন ডিপ স্টেটে মূলত 5 আগস্টের পর থেকে জামাতের আধিক্য বেশি। ডিপ স্টেট তো এটা আসলে কোনো রাজনৈতিক দলের না, এটা একটা নির্দিষ্ট শক্তি যেটা ভেতরে গড়ে উঠেছে, যেটাকে সরকারের ভেতর সরকার বলা হয়ে থাকে, এমন একটা শক্তি যাদের আসলে কোনো দল নেই। তবে কোনো সময় এটা একটা দলের দিকে ঝুঁকে যেতে পারে কিংবা একটা দল দ্বারা প্রভাবিত হইতে পারে। অনেকে বলছেন যে 5 আগস্টের পর থেকে ডিপ স্টেট মূলত জামাতের কবজায়, জামাত ইসলামের কবজায়। সেই জামাত ইসলামী কি অন্তর্বর্তী সরকারকে কি রেখে দেওয়ার প্ল্যান করেছে কিনা, বিএনপির লোকেরা এভাবে ইন্টারপ্রিট করছেন। আবার ইন্টারপ্রিট করছেন তারা মূলত এই অফার নিয়েছে কিন্তু গিলতে পারেনি। এখন প্রশ্ন হইল, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া কেন এখন এই কথা বলছেন? একথা বলার অন্যতম আমার কাছে যেই কারণ, যে আসলে এটা ঘটনা ঘটেছে কিনা এটা তো আসলে যাচাই করা আমার পক্ষে এখন প্রায় অসম্ভব, কারণ আমি ওই ঘটনার সাক্ষী ছিলাম না। তবে আমি স্বীকার করি বাংলাদেশে ডিপ স্টেট, ফরেন স্টেট, বাংলাদেশে এমন কিছু ক্ষমতা বা এমন কিছু শক্তি রয়েছে যেগুলো আসলে বাংলাদেশের মানুষও জানে না যে আসলে এই শক্তিগুলো সব অনেক কিছুই নির্ধারণ করে দেয়, অফার দিলেও দিতে পারে। তবে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এটা বলার চেষ্টা করছেন এই জন্য যে তারা যে ক্ষমতা লোভী না, বা তারা যে আসলে ক্ষমতা পেয়েও নেননি সেটা বলার চেষ্টা করছেন। পাশাপাশি বিএনপিকে বোঝানোর চেষ্টা করছেন আমরা চাইনি বলেই, আমরা ক্ষমতা নিতে চাইনি বলে, বা আমরা ক্ষমতায় থাকতে চাইনি বলেই আপনারা এখন নির্বাচন হয়েছে, ক্ষমতায় আসতে পেরেছেন। এবং বিএনপিকে সেই বার্তা দিচ্ছে যে হচ্ছে আমরা চাইলে কিন্তু আপনাদের মামলা যাদের বিরুদ্ধে হয়েছে, যেসব নেতাদের বিরুদ্ধে বা যেসব নেতাদের বিরুদ্ধে আদালতের রায় ছিল, সেই সব নেতাদেরকে কিন্তু নির্বাচনে অংশগ্রহণ করতে নাও দিতে পারতো সেই অন্তর্বর্তীকালীন সরকার। কিন্তু আপনারা নির্বাচন করেছেন, এমনকি জনাব তারেক রহমানও নির্বাচন করতে পারতেন না, প্রধানমন্ত্রী হইতে পারতেন না। কিন্তু আপনারা সরকারের ভূমিকার কারণে বা অন্তর্বর্তী সরকারের এক ধরনের কি বলে এটাকে সফট কর্নারের কারণে আপনারা নির্বাচন করতে পেরেছেন এবং এখন সরকারে বসেছেন। এই মেসেজটা বিএনপিকে দেওয়ার চেষ্টা করছে, এটাই জাস্ট, এটার জন্য তিনি এটা বলার চেষ্টা করছেন। আর তাদের তো রাজনীতি করতে হবে, বিএনপি তো এখন আপাতত খুব সমালোচনার জায়গাটাই খুব কম, কেননা নতুন একটি সরকার বসেছে, কিছু ভুলভ্রান্তি নিয়ে তারা পথ চলা শুরু করেছে, সেটা তো থাকবে, এটাকে তো খুব কড়া সমালোচনা করা যাচ্ছে না। এখন সমালোচনা করবে কি নিয়ে? রাজনীতিটা কোথায় বিরোধী দলের? ওই যে জামাতের রাজনীতিটা হইল গণপরিষদ, অর্থাৎ এই
সংবিধান সংস্কার পরিষদ নামের যে পরিষদ করার কথা ছিল সেটা, আর এরা এখন এই যে ডিপ স্টেট, এই যে অমুক তমুক বইলা নতুন করে একটা হাঙ্গামা তৈরি করে নতুন একটা রাজনীতি করার চেষ্টা করছে। আমার কাছে মনে হচ্ছে না যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া যে কথাটি বলেছেন এটার খুব বেশি ইম্প্যাক্ট পড়বে, বা এটা বলে তিনি খুব বেশি অস্থিরতা তৈরি করতে পারবেন বা বিএনপিকে খুব বেশি ঘায়েল করতে পারবেন, এটা আমার মনে হয় না। সুপ্রিয় দর্শক, এখন এই পর্যন্তই।